নমস্কার, আমি আসলাজা মৌসুমী ঘোষ। আজ আমরা ক্লাস 8-এ শিখব যে আমাদের রাশিচক্রের কোন রাশিতে কোন গ্রহ নিচস্থ, কোন গ্রহ উচ্চস্থ। আর দেখব যে এক একটা রাশিতে বা এক একটা ঘরে গ্রহরা কত দিন করে থাকে। আর দেখব মহাদশা, প্রত্যেকটা গ্রহর মহাদশার টাইমিং। তো আমরা এবার শুরু করি ক্লাসটা। আজ আমরা দেখছি যে রাশির নিচস্থ গ্রহ, উচ্চস্থ গ্রহের সময়কাল, মহাদশার সময়কাল, এইগুলো আমরা আজকে দেখব। তো কোন রাশিতে কোন গ্রহ গিয়ে উচ্চস্থ থাকে, নিচস্থ হয়, ঠিক আছে। আর কোন ঘরে কতদিন থাকে সেটাও লিখব। তারপরে লিখব হলো মহাদশা। প্রথম আমরা দেখছি মেষ রাশিতে কোন গ্রহ উচ্চস্থ হয়, কোন গ্রহ নিচস্থ হয়। এখানে লেখাই আছে, দেখছেন, উচ্চস্থ গ্রহ। এবার আমরা লিখব যে কোন গ্রহ উচ্চস্থ হবে, কোন গ্রহ নিচস্থ হচ্ছে। মেষ রাশি, মেষ রাশিতে রবি উচ্চস্থ হবে, নিচস্থ হবে হলো শনি। বৃষ রাশি, বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, কিন্তু বৃষ রাশিতে কোনো গ্রহই মোটামুটি নিচস্থ হয় না, সব গ্রহেরাই ভালো ফল দেয়। এবার আমরা আসি মিথুন রাশি। মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়, নিচস্থ হয় হলো কেতু। কর্কট রাশি, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, নিচস্থ হয় হলো মঙ্গল। এবার দেখব সিংহ রাশিতে। সিংহ রাশিতে কোন গ্রহ উচ্চস্থ হয়। তা আমরা এখানে দেখছি যে সিংহ রাশিতে সব গ্রহরাই সমফল দেয়, কিন্তু সিংহ রাশিতে শনি নিচস্থ থাকে। শনিদেব নিচস্থ থাকে, শনিদেব খুব খারাপ ফল দেয় সিংহ রাশিতে। উচ্চস্থ কোনো গ্রহেরাই হয় না, কেন কি, যেহেতু রবির অ্যাসপেক্টে, রবির 7 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহই চলে আসে, সেই গ্রহরা আর তার নিজস্ব ফল দিতে পারে না, কেন কি সূর্যর কম্বাস্ট করে। যে কোনো গ্রহরাই সূর্যে, মানে ধরো রবির সাথে কোনো গ্রহ আছে, সে 7 ডিগ্রির মধ্যে, রবির থেকে 7 ডিগ্রির মধ্যে আছে, সেটা কম্বাস্ট হয়ে যায়, কিন্তু সূর্যের আলো, রবির যে তেজ, সেটা কোনো গ্রহরাই নিতে পারে না। এবার আমরা দেখব কন্যা রাশিতে। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়,
নিচস্থ হয় হলো শুক্র। তুলা রাশি, তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হয়। শনিদেব উচ্চস্থ হয়। নিচস্থ হয় হলো রবি। বৃশ্চিক রাশিতে, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহই উচ্চস্থ হয় না, নিচস্থ হয় হলো চন্দ্র। ধনু রাশিতে, ধনু রাশিতে কেতু উচ্চস্থ হয়, নিচস্থ হয় হলো রাহু। মকর রাশিতে, মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, বৃহস্পতি নিচস্থ হয়। কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে কোনো গ্রহরাই উচ্চস্থও হয় না, নিচস্থও হয় না। যদি শনির নিজস্ব রাশি, এখানে কোনো গ্রহরাই খুব একটা ভালো ফল দিতে পারে না, তা নিচস্থ উচ্চস্থ কোনোটাই হয় না। এবার দেখবো মীন রাশিতে, মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, নিচস্থ হয় হলো বুধ। ঠিক আছে, এবার আমরা উচ্চস্থ নিচস্থ দেখে নিলাম। এবার দেখব কোন গ্রহের কতদিন সময়কাল, মানে কোন গ্রহ কতদিন একটা ঘরে থাকে। প্রথমেই দেখবো, সরি, প্রথমেই দেখবো রবি। রবি 30 দিন থাকে একটা ঘরে, বৈশাখ মাস থেকে ধরা হয়। বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে। যখনই কারুর মাসটা শুনবেন যে তার কোন মাসে জন্ম, এটা দেখেই বুঝতে পেরে যাবেন, চার্ট না দেখে বুঝতে পেরে যাবেন রবি এখন তার কোথায় আছে। প্রতি 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে রবি একটা রাশি পরিবর্তন করে। বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে, তারপরে বৃষ রাশিতে জ্যৈষ্ঠী মাসে থাকবে, এরকম পরপর আপনারা বুঝতে পেরে যাবেন। এবার চন্দ্র, 2.25 দিন। দুই দিন।
এবারে মঙ্গল। মঙ্গল একটা রাশিতে থাকে হলো 45 days, 45 দিন। সরি বাংলায় লিখছি তো। পঁয়তাল্লিশ দিন। বুধ। বুধ একটা রাশিতে থাকে হলো 18 দিন। বৃহস্পতি। বৃহস্পতি থাকে হলো একটা ঘরে 13 মাস। মানে 1 বছর 1 মাস। শুক্র। শুক্র একটা ঘরে থাকে হলো 28 দিন। শনিদেব একটা ঘরে থাকে হলো 2.5 বছর। রাহুদেব। রাহুদেব থাকে হলো 1.5 বছর। কেতুদেব থাকে হলো 1.5 বছর। এবার মহাদশার পিরিয়ড কতদিন কোন মহাদশাটা থাকে। আমি এই যে রবি চন্দ্র লিখলাম এর নাম পরপর লিখছি। রবির মহাদশা হলো 6 বৎসর। চন্দ্রের মহাদশা হলো 10 বৎসর।
মঙ্গলের মহাদশা হলো 7 বছর। বুধের মহাদশা হলো 17 বছর। বৃহস্পতির মহাদশা হলো 16 বছর। শুক্রের মহাদশা হলো 20 বছর। শনির মহাদশা হলো 19 বছর। বাকি কে রইল? রাহু আর কেতু। রাহুর মহাদশা হলো 18 বছর। কেতুর মহাদশা হলো 7 বছর। তাহলে আমরা কি দেখলাম? উচ্চস্থ গ্রহ। তাহলে আমরা কি দেখলাম? রাশি, রাশি, উচ্চ গ্রহ, নিচস্থ গ্রহ। কোন রাশিতে কোন গ্রহ গিয়ে উচ্চস্থ হয়, নিচস্থ হয়, গ্রহের সময়কাল, মহাদশা। মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়, শনিদেব নিচস্থ হয়। বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, কিন্তু নিচস্থ গ্রহ হয় না। মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়, নিচস্থ হয় হলো কেতু। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, মঙ্গল নিচস্থ হয়। সিংহ রাশিতে কোনো গ্রহই উচ্চস্থ হয় না, শনিদেব নিচস্থ হয়। আমি আগেই বলেছি যে সিংহর যেহেতু রবির ঘর, সিংহ রাশি যেহেতু রবির ঘর, ওই ঘরে এই জন্য কোনো গ্রহই উচ্চস্থ হয় না। মানে কি রবির তেজ কেউ কোনো বহন করতে পারে না। কন্যা রাশি, কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়, শুক্র নিচস্থ হয়। তুলা রাশি, তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হয়, রবি নিচস্থ হয়ে যায় এখানে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে উচ্চস্থ কোনো গ্রহই হয় না, নিচস্থ হয় হলো চন্দ্র। ধনু রাশিতে, ধনু রাশিতে কেতু উচ্চস্থ হয়, রাহু নিচস্থ হয়। মকর রাশি, মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয় আর বৃহস্পতি নিচস্থ হয়। কুম্ভ রাশিতে কোনো গ্রহই উচ্চস্থ নিচস্থ কোনোটাই হয় না, সম থাকে সব গ্রহরাই। মীন রাশি, মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, বুধ নিচস্থ হয়। এবার আমরা উপরে দেখব রবি 30 দিন, সময়কাল হলো 30 দিন। মহাদশার সময় হলো 6 বৎসর। চন্দ্র, চন্দ্র হলো 2.25 দিন, মহাদশার কাল হলো 10 বৎসর।
মঙ্গলে ৪৫ দিন সময়কাল, একটা রাশি থেকে আরেকটা রাশির পরিবর্তন করার সময়কাল, এটা হলো মহাদশা। মহাদশার সময়কাল হলো ৭ বৎসর। বুধের সময়কাল হলো ১৮ বছর, ১৮ দিন, একটা ঘর আরেকটা ঘর পরিবর্তন করে। মহাদশার সময় হলো ১৭ বৎসর। বৃহস্পতি একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করে হলো ১৩ মাস। মহাদশার সময় হলো ১৬ বৎসর। শুক্র ২৮ দিন, একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করতে সময় নেয়। মহাদশার সময় হলো ২০ বছর। শনিদেব উচ্চস্থ একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করে হলো ২.৫ বছর। তাই জন্য তার ৭.৫ তিনটে ঘর পরিবর্তন করতে তাকে ৭.৫ বলা। ২.৫ বছর, ২.৫ বছর, ২.৫ বছর। ১৯ বছর মহাদশা চলে। রাহুর উচ্চস্থ একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করতে ১.৫ বছর সময় লাগে। মহাদশার কাল হলো ১৮ বছর। কেতু একটা ঘর থেকে আরেকটা ঘর পরিবর্তন করতে ১.৫ বছর টাইম নেয়। মহাদশার কাল হলো ৭ বছর। থ্যাংক ইউ। আমার এই যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আজকে আমরা ক্লাস 8 এর ভিডিও আমরা করলাম। ক্লাস 8